প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা জানালেন, অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকছে না, এটা নিয়ে বহুত চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায়। গরিব মানুষরা চারিদিকে ছুটে বেড়াচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডার আগস্ট মাসে ঢোকেনি। তা সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। তা সেই প্রসঙ্গেই তিনি জানালেন কেন ঢুকছে না, কেন এবং কি কি কারণে, কোন কোন প্রসেসিং চলছে, কবে নাগাদ ঢুকবে, এই সমস্ত বিষয়ে তিনি জানালেন। আপনারা এখন শ্রমিকবাবুর কথা শুনুন। ৩০ লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে ৩৬,০০০ টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। না, মুখ্যমন্ত্রী তো মদের দোকান বন্ধ করে দিতে বলেননি। তিনি বলেছেন যে স্কুল, মন্দির, তার 1 কিলোমিটারের মধ্যে সরকার নতুন করে কাউকে কোনো লাইসেন্স দেবে না, এটাই সরকারের ঘোষিত অবস্থান। কিন্তু কিছু মানুষ দিকে দিকে গিয়ে বিক্ষোভ করছেন মদের দোকান দেখলেই। তো এটা মুখ্যমন্ত্রীর বার্তা নয়, এটা মুখ্যমন্ত্রীর অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে। নতুন এটা তো সরকারের ঘোষিত অবস্থানই ছিল, আগের সরকার এগুলোকে ইমপ্লিমেন্ট করেনি। মন্দির, স্কুল বা জনবসতির থাকলে কোথায় মদের দোকান হবে তার জন্য আবগারি দপ্তরের একটা নির্দিষ্ট নির্দেশিকা ছিল, সেটা থেকে কিছু কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেটাই স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, বর্তমানের যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে লাইসেন্স দেবে না। কিন্তু তিনি দোকান বন্ধ করার জন্য বা দোকান বন্ধ এখনই করতে হবে এ ধরনের কোনো বার্তাও দেননি, কোনো লোককেও পাঠাননি। আপনারা কিভাবে দেখছেন? না, কোনো বড় অংশের মানুষ এখানে বঞ্চিত হবে। ৩০ লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে ৩৬,০০০ টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। দেখুন, পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে এই সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা দ্বারা দিতেন, যে ইঙ্গিত দ্বারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে ISIS এর জঙ্গি, লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে। এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। নেশামুক্ত ভারত গড়বার লক্ষ্যে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। বহু মানুষ তার এই আন্দোলনে এগিয়ে এসছেন। আমরা চাই সমাজে এটা একটা গণ আন্দোলনের রূপ নেই, তাহলেই মানুষকে নেশামুক্ত করা যাবে। বিজেপির দেখুন, কেউ যদি জড়িত থাকে আপনি তার ছবি দেখান, তার নাম নিয়ে আসুন। একটা অভিযোগ করে দিল বিজেপির নামে, এটা তো কোনো অভিযোগ নয়। বিজেপির কোনো বড় নেতা কোনো খাদান, কোনো বালি, কোনো পাথর, কোনো কয়লার সঙ্গে যুক্ত নয়। আমি বলছি না যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি আছে, নিচুর তলায় কিছু বিচ্যুতি দেখা গেছে, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিয়েছেন তার পরের মুহূর্ত থেকেই তিনি এর বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, এবং এটাকে বন্ধ করতে যা করার তিনি করবেন। প্রশাসনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যদি আমাদের কর্মীদের কোথাও কোনো বিচ্যুতি থেকে থাকে সেটা সংশোধন করবার আমরা আপ্রাণ চেষ্টা করি। প্রোটেকশন মানির কথা আমি বলে দিই। আমি বলেছি, কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে,
এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে। আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের পক্ষ থেকে নজরদারি চালাবেন রাজ্য সভাপতি এবং রাজ্য নেতৃত্ব? দলের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারি আছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল। আমাদের যারা দায়িত্বে আছেন, যে যে জেলার দায়িত্বে আছেন, মহকুমার দায়িত্বে আছেন, তারা এই বিষয়ে নজরদারি করছেন। তারা রেগুলার ট্যুর করছেন। কোনো জায়গায় এ ধরনের কোনো বিচ্যুতি যখনই শোনা যাচ্ছে, পার্টি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। देखिए, देश की प्रधानमंत्री नरेंद्र मोदी वसुधैव कुटुंबकम की मंत्र लेकर सारा विश्व का भ्रमण किया और हमारा पड़ोसी बांग्लादेश के साथ हमारा संबंध अच्छा रहे, अच्छा बना रहे, ये हम लोग चाहते हैं। लेकिन बांग्लादेश में ऐसा कुछ मौलवादी तख्ते सामने आ गए है, वो अपना देश के इतिहास ही भूल गया। जो बांग्लादेश का जन्म दिया था, वही श्रीमती इंदिरा गांधी का नाम का जो लाइब्रेरी है, वहाँ का 70,000 किताबों के ऊपर आग लगा दी। तो तस्लीमा नसरीन अपना व्यक्तिगत जीवन का उसका जो एक्सपीरियंस है, उससे वो बात बोल रहे हैं। हम लोग भी चाहते हैं कि रेडिकलाइजेशन बंद हो जाए, लोग अपना परिवार के बारे में सोचें। दुनिया बहुत आगे बढ़ चुका है। अगर कोई लोग ये सोचे कि भारत की में घुसपैठ के जरिए वो लोग अपने संख्या बढ़ा लेंगे और उसी के बलबूते पर वो इस देश को दूसरा किसी नाम पर बंटवारा कर देंगे, वो आज के दिन में संभव नहीं है। वो और भी बोल रहा है, वो और भी बोल रहा है कि कुछ मदरसे हैं। देखिए, तस्लीमा नसरीन जी ने क्या बोले, उसका हर बार पर टिप्पणी करना बीजेपी के लिए उचित नहीं है। बांग्लादेश एक अलग राष्ट्र है, जिसका नागरिक किसी समय शायद तस्लीमा नसरीन थी। अभी उसका सिटीजनशिप का स्थिति क्या है, इसका बारे में हमारा कुछ जानकारी नहीं है। बुद्धदेव भट्टाचार्य एक समय बोला था, ये पश्चिम बंगाल में जो खरीजी मदरसा है, उसमें ही रेडिकलाइजेशन का काम बहुत सारा संदेह गतिविधि चल रहे हैं। उस समय अगर सीपीआईएम ने बुद्धदेव भट्टाचार्य का इस बात पर अमल देता और अपना लेता, तो आज पश्चिम बंगाल का जो स्थिति है, जो लश्कर तैयबा की जंगी मिल रहा है, आईएसआई का जंगी का गिरफ्तारी हो रहा है, ये नहीं होगा। उन्होंने कहा कि 40 साल से वो यूसीसी के लिए लड़ रही हैं और बोल रहे ये उसका निजी मत है। तस्लीमा नसरीन एक साहित्यकार है, कवि है। उन्होंने बांग्लादेश में जो अल्पसंख्यक लोग रहते हैं, जो हमारा भाई है, हमारा खून है, उसका ऊपर जो अत्याचार हो रहा है, इसका खिलाफ उन्होंने आवाज़ उठाया। इसका खिलाफ उन्होंने किताब लिखा। पूरा दुनिया की सामने बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं का स्थिति कैसा है, सिख जैन का स्थिति कैसा है, ये उन्होंने बताया। इसलिए मैं और हमारा पूरा पार्टी इसका आभारी